সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ ডিপেন্ড অফিসিয়াল ফেসবুক লাইভে দর্শকদের স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ থেকে। দর্শক দেখতে পাচ্ছেন মহাসড়কে যেই ব্যাটারি চালিত 3 হুইলার যে রিক্সা আছে, সেই রিক্সা বন্ধের দাবিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ যে রিক্সা চালকরা রয়েছেন তারা কিন্তু একটি আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে এখানে যে রিক্সা চালকদের বিক্ষোভের কারণে কিন্তু মহাসড়কে প্রায় সকল ধরনের যান চলাচল ব্যাহত হচ্ছে, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছি এখানে শাহবাগ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মহাসড়কে যে 3 হুইলার কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ব্যাটারি চালিত রিক্সা চালকেরা কিন্তু তারা কিন্তু একটি দাবি দেওয়া নিয়ে মহাসড়কে মিরপুর দখল করে, তখন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তাদের দাবি মেনে নেন এবং মহাসড়কে কিন্তু 3 হুইলার ব্যাটারি চালিত রিক্সা চলাচল বৈধ করা হয়। কিন্তু আজ আমরা এখানে যদি দেখছি সেখানে কিন্তু তার বিপরীত একটি দৃশ্য দেখা যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি যে সাধারণ পায়ে চালিত যেসব রিক্সা চালকরা রয়েছে তারা কিন্তু সেই দাবি বন্ধের দাবিতে এবং মহাসড়কে যাতে কোনো ধরনের ব্যাটারি চালিত রিক্সা চলাচল না হয় সে কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে একটি সাধারণ যে রিক্সা চালকরা রয়েছে তারা কিন্তু মহাসড়ক দখল করে কিন্তু অবস্থান নিয়েছেন, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে কিন্তু যে যান চলাচল সেটি কিন্তু চলছে না। এবং আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানা পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু মাঠে নেমে এসেছেন, এমনটি কিন্তু সরাসরি এই মুহূর্তে দেখা যাচ্ছে শাহবাগ থেকে। দর্শক, আপনারা যারা লাইভ থেকে দেখছেন আপনারা আসলে কি মনে করেন মহাসড়কে 3 হুইলার যে ব্যাটারি চালিত রিক্সা রয়েছে সেগুলো চলাচল বৈধ কি অবৈধ, এবং এই সাধারণ যে রিক্সা চালক যে দাবি নিয়ে আজকে রাজপথে নেমেছে সেই দাবিটি আপনারা একমত কিনা সেই আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা একটু কথা বলবো সাধারণ রিক্সা চালক যারা রয়েছেন যারা আজকে এই দাবি নিয়ে আজকে রাজপথে নেমেছেন তাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে তাদের দাবিটা আসলে কি। ভাই, আজকে আপনারা কি দাবিতে আজকে অবস্থান নিচ্ছেন? হ্যাঁ, কি দাবিতে অবস্থান নিচ্ছেন? অটো রিক্সা বন্ধের জন্য। অটো রিক্সা চললে আপনাদের সমস্যাটা কোথায়? কি সমস্যা মানে অ্যাক্সিডেন্ট করে, তার পাশে আপনার আমাদের খেয়াল হয় না, মানুষ অটো রিক্সায় চলে। আমরা চলে যাবো আরেকজনের কাছে। আচ্ছা মুরব্বী, আপনি বলবেন যে মহাসড়কে যে ব্যাটারি চালিত রিক্সা সেটি চলাচলের কারণে আসলে আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা ব্যাটারি চালিত রিক্সা চললেই বা ক্ষতি কি? ব্যাটারি চালিত গাড়ির লাইসেন্স নাই, গভর্নমেন্ট অনুমোদন নাই। ব্যাটারি চালিত গাড়ির গভর্নমেন্ট অনুমোদন নাই। ব্যাটারি চালিত বিদ্যুৎ সাশ্রয় হয়, বিদ্যুতের অপচয় হয়। ব্যাটারি ভারতের কারখানার মাল, সম্পূর্ণ ভারতের ইম্পোর্ট, এটি আমরা মানি না। সম্প্রতি তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এটা বৈধ করেছিল, তো আজকে আপনারা আবার কেন আসলেন? বৈধ কালার লাইসেন্স দিত, তাদের নিবন্ধন দিত, নিবন্ধন দেয় নাই, লাইসেন্স দেয় নাই। এরা তো আইনত দণ্ডনীয় অপরাধ এই গাড়ি চালা, এর জন্য আমরা জোর দাবি জানাইতেছি। তাহলে আপনারা বলছেন যে ব্যাটারি চালিত রিক্সা মহাসড়কে চলাচল আইনত দণ্ডনীয় অপরাধ। সিটির বাইরে থাকবে, গ্রামে থাকবে, ওরা মহাসড়কে তারপর সিটির ভেতরে প্রবেশ করলে বায়ু দূষণ হয়, পরিবেশ দূষণ হয়, তাদের দ্বারা রোডে বিশৃঙ্খলা হয়, তাদের স্পিড বেশি। 3 চাকার গাড়ি বিশ্বের কোথাও ভালো শহরে চলতে দেয় না। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন একজন সাধারণ রিক্সা চালক, তিনি যদি বলছিলেন যে 3 হুইলার ব্যাটারি চালিত যেসব রিক্সা আছে সেগুলো কিন্তু তারা অবৈধ ঘোষণা করছেন, এবং দেখতে পাচ্ছেন পরিস্থিতি কিন্তু এখানে একটু অস্বাভাবিক হয়ে উঠেছে, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে শাহবাগে কিন্তু যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা একটু কথা বলবো সাধারণ রিক্সা চালকদের সঙ্গে। কি সমস্যা কি ব্যাটারি চালিত রিক্সা চললে? সমস্যা কি? সমস্যা ভাই 100 টাকার ভাড়া, ওরা 60 টাকা জায়গা, আমাকে বাড়িতে 80 টাকা বলে আমাকে কেউ রিক্সা হয় না। আগে যায় ভাই অটো কই আছে দেখি, অটো না দেখলে গাড়িতে উঠে না ভাই। আমরা কিছু মানুষ রক্তের মধ্যে মানুষ না, আমাদের শরীরে তো রক্ত আছে, নগর শরীরে রক্ত আছে। তাহলে ওরা 1000 মারে আর আমরা 200 টাকা লয়ে যাইতে পারি না, তা আমাকে মনে করছে না ওটা বন্ধ করুন, এমন নিজের এরিয়ার মতন চলো, নিজের এরিয়ার মতন চলো, আমরা না করি না। দর্শক, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।